আমার ভাই কাউ পয়সা কবি খাই না, আমার 3 ভাই বোন, আমার যেমন ক্ষমতা আমি যেমন দিতাম, আমার যেমন ক্ষমতা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোস্ট উইথ ধরিত্রীতে সবাইকে স্বাগত। আজকে একটা ধামাকাদার ভিডিও নেব, বুঝতে পারলে? মানে কালিদি এত নির্লজ্জ, এত অহংকারী, তার দোকানে আজকে মাছি বসছে। অহংকার হচ্ছে পতনের মূল, সেটা কিন্তু বুঝতে পেরে গেছে কালিদি। ওরে বাবারে, মানে কি রেস্টুরেন্ট খুলবো, বোনকে তাড়িয়ে দেব, মেয়েরা আছে 3টে মেয়ে, 22 বছরে 3টে মেয়ে হয়ে গেছে, সেই 3টে মেয়েকে নিয়ে রীতিমতো ব্যবসা চালাচ্ছে, নতুন ব্যবসা, এবং তার সঙ্গে জামাইদেরকে সঙ্গে করে নিয়ে। হ্যাঁ, সেই দোকানে এখন কি হচ্ছে, মাছি ভিনকাচ্ছে। হ্যাঁ, কিছু ইউটিউবারদের হচ্ছে আমরা ভিডিও দেখলাম, বলছে হাত থু, মানে খাওয়ারগুলো জাস্ট জঘন্য। তাই ওই কুড়ে ঘরটাই ভালো ছিল তোমার পক্ষে, বুঝতে পারলে? সেখানে যতই সম্মান না পাও, কিন্তু বিক্রি তো হচ্ছিল। কি বলো? তোমাকে ওই রেস্টুরেন্টের মতন জায়গায় মানাচ্ছে না, বিশ্বাস করো, রেস্টুরেন্টটা তোমার ক্ষেত্রে মানাচ্ছে না। দেখো, আজকে তোমাকে কারিগর খুঁজতে হচ্ছে, মানে রান্নাবান্নার কারিগর আর কি খুঁজতে হচ্ছে, আর এই সময় কিন্তু কারিগর খুঁজতে হয়েছিল না, সেটা মনে আছে তো? দেখো, তোমার বোন কিন্তু তোমার বহু সহযোগিতা করেছে, এটা কিন্তু বলতেই হবে। তোমার বোন তোমার হোটেলটাকে দাঁড় করিয়ে দিল, আর তুমি তাকে বের করে দিলে। লজ্জা করে না? আমি তো বলেছি, অহংকার হচ্ছে পতনের মূল, আর অহংকার তোমার জীবনে যখন এসেছে, তার মানে তুমি একদম পতন হয়েই যাবে, মানে তুমি ধূলিস্বতে চলে যাবে, তুমি দেখে নিও। আর মিষ্টিদিকে সত্যি সবাই ভালোবাসে, যার কারণে মিষ্টিদিকে মানে আলাদা মাত্রাতে নিয়ে যাবে, এটা কিন্তু মনে রেখো, সবসময় মনে রাখবে, বুঝতে পারলে? আজকে তোমার দোকানে মাছি ভিনকাচ্ছে, ভাবো তো কেন, কিসের জন্য? কেননা তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, তোমার অহংকারের জন্য। এই যে মানুষের সঙ্গে এত রুটলি কথা বলো, মানে ভাবার বাইরে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং হতে চলেছে। আর কল রেকর্ডিং শোনাবো, মানে এই কল রেকর্ডিং না, ভিডিও রেকর্ডিং শোনাবো তোমাদেরকে, বুঝতে পারলে? তো শুনতে থাকো, দেখতে থাকো, আর ওই লাস্টের ভিডিওটা অবশ্যই দেখবে, পুরো লাস্ট পর্যন্ত গিয়ে দেখবে। দেখবে কালিদি কি বলছে, এত অহংকার, এত দম্ভ কিসের ভাই? সত্যি কি আর বলবো, ভিডিওটা দেখতে থাকো। বাবা এখনই বলছে বোনকে ভালোবাসি, এখনই বলছে আবার বোনকে ভালোবাসি না, এখনই আবার মানে জীবিত বোনকে মৃত করে দিচ্ছে। ভাবা যায়? তোমরা শুনতেই পেলে, এ নাকি দিদি। সত্যি দিদি নামে কলঙ্ক, কেননা 300 টাকা রেটে বোনকে রাখতো। ভাই ঠিক আছে, চলো ঠিক আছে, মানলাম তুমি দিদি বোনকে কর্মচারী রাখতে, কিন্তু তার সঙ্গে পারিশ্রমিকও দিতে 300 টাকা করে, কিন্তু তুমি মৃত্যু কামনা কী করে করলে? তুমি দিদি না? ছি 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 ছি, এইরকম নির্লজ্জ যদি দিদি থাকে, তার মানে দিদি নামে তো কলঙ্ক। কি বলো তোমরা? তাই তো? সত্যি অবাক হয়ে যাই, এই মানুষগুলোকে দেখলে অবাক হয়ে যাই আমরা, যে এদেরকে দিদি বলে। কে বলে ভাই এরা দিদি? দিদি নামে তো কলঙ্ক। নিজের বোনের মৃত্যু কামনা করে, মানে মৃত্যু কামনা না, মৃত বোন, কেননা সবসময় বোনের সামনে দিয়ে আসছে যাচ্ছে, অথচ বোনের দিকে তাকায় না। নেমন্তন্ন করলে শুধু কার্ডটাই দিতে হয় না, তার সঙ্গে কিন্তু ভালোবাসাও দিতে হয়। সেই ভালোবাসাটা দিতে পেরেছো তুমি? হ্যাঁ, তুমি আর তোমার মেয়ে রীতিমতো যা নয় তাই করে বলে যাচ্ছ। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তোমাদের লজ্জা লাগে না? নির্লজ্জ মহিলা তুমি। হ্যাঁ, আবার যা মুখে আসছে তাই বলছে। ভাই এরা কোথায় থাকে? আবার বড় বড় কথা, বড় বড় কথা। তোমাদের বড় বড় কথা বলা আমরা ছোটাবো, চিন্তা করো না। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে আমি কালকে আমার বান্ধবীর থেকে নিয়েছি। এই ক্লিপটা আমি দেখে অবাক হয়ে গেলাম, এরা কারা ভাই, যারা এরকম নিজের বোনকে এই ধরনের কথা বলে? মানে ভাবো, নিজের বোনকে যদি এরকম মানে কর্মচারী হিসাবে রাখে আর কর্মচারী ভাবে, তাহলে তো এদের কাছে সম্পর্কর কোনো দামই নেই। আজকে বোনকে করেছে, কালকে ভাইকে করবে, তাই না? আবার নিজের দুধ খাইয়ে নাকি মানুষ করেছে। আমি তো অবাক হয়ে গেলাম, এর তো আবার দুধ বেরিয়েছিল নাকি তখন? মানে আমি অবাক হয়ে গেলাম সত্যি, সিরিয়াসলি। আবার বলছে আমাদেরকে নিয়ে কেউ বাজে কথা বলবে না, আমার মাকে নিয়ে কেউ বাজে কথা বলবে না। না, বলবে না। তোমার মা যে যা করেছে নিজের বোনের সঙ্গে, এটা মানে পরের লোকে করে না, ঠিক আছে না? পরের লোকের দোকানে যদি থাকে না একটা কর্মচারী, তো সে কিন্তু সেই দোকানের হচ্ছে একটা হিস্সা হয়ে যায়, তো সেও কিন্তু হচ্ছে সেই জায়গাকার একটা পরিচিত মানুষ হয়ে যায়, এবং তাকে স্ট্যান্ড করার জন্য কিন্তু ওই দোকানদারও কিন্তু হেল্প করে, ঠিক আছে? যে দাদা ভাই আমি এইখানটায় একটা দোকান খুলবো, তুমি একটু আমাকে টাকা পয়সা দিয়ে একটু হেল্প করো। তাহলে আমি তো বুঝতেই পারছি যে সব সময় এই চাল খাটিয়েছে এই হচ্ছে মিষ্টিদি।
এই সরি কালিদি, বুঝেছো? কালিদি তো বেইমান, আর বেইমান চিটিংবাজরা এইরকমই ধরনের কাজ করে, তো এইরকমই থাকবে, কোনো সময় ভালো হবে না ভাই। আমি একবার নয় বারবার একটা কথাই বলবো, কোনো সময় এই কালিদি ভালো হতে পারে না। তাই এখন তো তার দোকানে মাছি মারছে, তার দোকানে বিক্রি হয় না, আর এই অহংকারটা, এই দম্ভটা বেশি দিন যায় না, এটা কিন্তু সবাই জানে। তাই এই অহংকারটা করে ভাবছিল যে বোনকে ডাউন করবে আর নিজেও চাপে উঠবে। দেখো না, বোনের রীতিমতো বহুত কাস্টমার আসছে, বহুত কাস্টমার। এটাই চাইবো যে মিষ্টিদি ভালো একটা স্ট্যান্ড করে নিক নিজের জায়গাটা, কেননা দেখিয়ে দিক যে ওই যে কালি ছাড়াও ওর কাছে সত্যি কথা বলতে পাওয়ার আছে কি, তাই তো? হ্যাঁ, কেননা প্রতিটা মানুষ চায় যে মিষ্টিদি নিজের স্বাবলম্বী হোক এবং নিজের পায়ে দাঁড়াক। হ্যাঁ, আমি বলবো এতটা লেট হয়ে গেল, যখন তুমি ভাইরাল হলে তখনই তোমাকে কেটে পড়া দরকার ছিল। অবশ্যই জানি আর্থিক অবস্থাটা সবার সমান থাকে না, কিন্তু আস্তে আস্তে কেটে পড়াটা দরকার ছিল। যে তোমাকে কর্মচারী হিসাবে দেখতো, তোমাকে তোমার নিজের দিদি যদি কর্মচারী হিসাবে দেখে, তাহলে পরবর্তীকালে তুমি ভাবতে পারছো সে কী করতে পারে। অবশ্যই দেখিয়ে দিল তোমার দিদি যে তুমি একজন কর্মচারী ছিলে, তুমি কোনো কিছুই মানে কী বলবো, তুমি তার কাছে কোনো দিনও বোন ছিলে না, এটা কিন্তু তোমাকে দেখিয়ে দিল। তাই বলবো যে নিজে এই যে এখন স্ট্যান্ড হয়েছে, এখন নিজে হচ্ছে স্বাবলম্বী হচ্ছ, এই দেখে কিন্তু খুব ভালো লাগছে। মিষ্টিদির একটা জিনিস ভালো লাগে আমার, বেশ সুন্দর কথা বলে। হ্যাঁ, মানুষের সঙ্গে কথা বলতে জানে, উল্টাপাল্টা কথা বলে না। হ্যাঁ, আগে বলতো যখন যে কালিদির হোটেলে ছিল, তখন কিন্তু আমি দেখেছি মিষ্টিদিকে বড় বড় কথা বলতে, সেরকম মানুষও প্রশ্ন করতো, যার কারণে কিন্তু এই ধরনের কথাগুলো বলতো। দেখো, এটা সময় কথা বলে দেয়, মানে একটা মানুষকে দিনমান যদি হাজাতে থাকে, তাহলে তো সে একটা রিয়াকশানে কথা বলবেই, তাই না? তো সত্যি আজকে সেটাই দেখলাম আমরা, যে এই জিনিসটা করেছে। তো যাই হোক, আমরা মিষ্টিদিকে বড় হতে দেখতে চাই, কিন্তু অহংকার আনবে না। এই অহংকার হচ্ছে পতনের মূল। আজকে তোমার দিদির মধ্যে এত অহংকার, এত দম্ভ, যেই কুড়ে ঘরটা থেকে সে এসেছিল, তার নাকি সেই জায়গাতে সম্মান পাচ্ছিল না। একটা কথা বলবে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে, সম্মানটা কি ওইখান থেকে আসে? মানে সম্মানটা কি হচ্ছে, মানে আমি কি নেতা, আমি মন্ত্রী, আমি হচ্ছে বিশাল হচ্ছে পয়সাওয়ালা লোক যে আমাকে সেইভাবে সম্মান দিবে? হোটেলে কাজ করে, হোটেলে মানে হোটেল চালায়, তাহলে সে সম্মানটা সেইভাবেই পাবে কি, তাই তো? তো সে সম্মানটা সেইভাবেই পাবে। তাহলে এতে আবার সম্মান অসম্মানের কী আছে ভাই? বড় বড় পপি কিচেন যদি হচ্ছে সে একটা রেস্টুরেন্ট খুলতে পারে, নিজের হচ্ছে এই ব্লগ চ্যানেলে আর কি ভিডিও আপলোড করে, রেসিপির চ্যানেলে রেসিপি দিয়ে দিয়ে সে যদি একটা রেস্টুরেন্ট খুলতে পারে, সেখানে কি সে সম্মান পাচ্ছিল না? পাচ্ছিল। তবুও চাই মানুষে একটা কুড়ে ঘর থেকে, যেই ঘরে রীতিমতো রান্নাবান্না করেছে, সেই ঘর থেকে উঠে এসে একটা ভালো কিছু করার, ঠিক আছে? তো মানুষ একটু পয়সা হলে একটু এইগুলো চাই, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো প্রতিটা মানুষই চায়। তাই বলে এত অহংকারটা ঠিক না, ঠিক আছে? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ছোট্ট একটা ভিডিও রাখলাম তোমাদের সামনে, কেননা কিছু মানুষ আছে যারা একদম কালিদিকে সাপোর্ট করে রীতিমতো অনেক কিছু বলছে, তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে, শোনো, কালিদি হচ্ছে অহংকারী মহিলা। তাই অহংকার কখনো বেশি দিন টেকে না। তাই আজকে তার দোকানে মাছি ভিনকাচ্ছে, বুঝেছো? আজকে মাছি ভিনকানোর কারণই হচ্ছে তার অহংকার। অহংকার করলেই পতনের কারণ হয়, তাই আজকে পতনের কারণ হয়েছে এই হচ্ছে কালিদি, বুঝেছো? তো চলো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কালিদি, আমার একটা কমেন্ট আসছে, খুবই কমন, বলছে কালিদি তুমি কোনো দিকে না থাকিয়ে তোমার ব্যবসার দিকে ফোকাস দাও। তুমি তোমার নামে যারা উল্টোপাল্টা বলে মানে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে, তাদের সম্বন্ধে বা যে বলতে তাদের সম্বন্ধে তুমি যদি একটু বলো, বা তোমার ফোকাস নিয়ে যদি কিছু বলো। আমার লক্ষ্য আছে, আমি জান প্রাণ দেব, আমি যেটা শুরু করেছি ব্যবসাটা আমি লড়িয়ে যাবো। অনেকে অনেক কথা, বাজে কথা বলছে, সাইড দিয়ে কমেন্টও বলছে, যারা যাদের ভালোবাসে, আবার সামনাসামনিও বলছে। অনেকে বলছে যে আমি চালাতে পারবো না ব্যবসা, আমি দুদিন মধ্যে আমার এই সে যে যা বলে বলুক, তাদের মুখই ভালো লাগছে, সে বলছে আমার নামে কিছু ভাঙিয়ে খেতে চাইছে, খাক না, কি হয়েছে? তোমার নামে যে উল্টোপাল্টা আমি কি কখনো বলেছি? আমি কি বলেছি? আমার বলার দরকার নেই, তো প্রয়োজন নেই। তোমার কি খারাপ লাগে না? খারাপ অবশ্যই লাগে, কেন? কারণ আমি তো মানুষ, আমার রক্ত মাংস করে মানুষ। আমি, তুমি কি কারোর জন্য কিছু করোনি? হয়তো করিনি, এটা আমি জানতে চাই, এটা খুলে বলো। হয়তো করিনি, আমি কেন বলবো আমি করেছি? তাহলে আমি কি পার্থক্য কি থাকলাম? আমি কালি কেন থাকবো তাহলে? তখন তুমি কাজে নিয়ে এসে তুমি নাকি মানে খুবই কম পেমেন্ট দিতে, এরকম একটা। আমার যেমন ক্ষমতা আমি তেমন দিতাম, আমার যেমন ক্ষমতা আমি তেমন দিতাম। তার পর্থা হয়েছিল, সে কাজ করেছিল, তার পর্থা হয়নি, সে কাজ করিনি। তুমি কি কাজের মেয়ের মতনই দেখতে? আমি বলতে পারবো না, আমি ওই কথা আমি বলবোই না।
যার ভালো লাগছে সে কন্ট্রোভার্সি করছে, যা এসে প্রশ্ন করছে উত্তর সে দিচ্ছে। আমি তো দিচ্ছি না। আমার কাজের লোকের আমি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি টাকা দিচ্ছে, আমাকে কাজের লোকে কোনো টাকা পাবে? আমার কাছে এত লোক টাকা কাজ করেছে, কেউ কি 10 পয়সা পাবে? আমি ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছি তুমি মানে কাজের লোক হিসেবে নাকি দেখাশোনা করতে ওদের, এটা কি? যেটা আমার আমার ফ্যান ফলোয়ার আছে, তারা দেখেছিল এতদিন, তারা দেখেছে, তাহলে তারাই বিচার করবে। আমি বলার কে ভাই? আমি মানে তোমার কোনো ভাই বোন? আমি বর্তমানে আমি মানে আমার একটা ভাই আছে আর একটা বোন আছে, আমার কেউ নেই। কেন? আমরা তো জানি তোমরা 4 ভাই বোন। না, আমার 3 ভাই বোন। যদি আমাদেরকে বাদ দিতে পারে তাহলে আমি বাদ না দিই আর কি। তোমাকে কারা বাদ দিয়েছে? আমাকে সবাই বাদ দিয়েছে। আমরা মা না, আমরা বাবা না, আমরা ভাই বোন না, হচ্ছে তারা ভালোবাসে, তারাই হচ্ছে সব। তাহলে সে যদি বাদ দিতে পারে আমিও বাদ দিয়ে দিলাম। কারোর তার নেই না, আমি নিজে খাটি, নিজে খাই, নিজে ইনকাম করি। তুমি কি কাউকে মানসিক চাপ দিতে? তোমার দোকানে যারা স্টাফ ছিল মানসিক চাপ দিলে তারা আমার দোকানে থাকতো কেন? আমি যদি চাপই দিতাম তাহলে আমার থাকতো কেন? তখন তো শুনতে পেলে এই ছিল কালিদির ভিডিও। এটা মানে কি বলবে, ভিডিওটা করা খুব দরকার ছিল। হ্যাঁ, বর্তমানে আছি, যখন তাদের সঙ্গে এরকম দেখবো তাদেরও বাদ দিয়ে দেবো, একা হয়ে যাবো। একা চলেছি, এই দোকানটা ব্যবসাটা শুরু করেছি আমি একা, বুঝছো? শুরু করেছি একাই পথ চলে, দেখবো আমি কোথায় গিয়ে পৌঁছতে পারি, আমার কোথায় গিয়ে শেষ হয় আমি সেদিন দেখতে চাই। আমি আমার পাশে কাউকে নেবো না, আমি একাই শুরু করেছি। আমি একা যখন শুরু করেছি একাই পথ চলবো। আমার যখন অসময় ছিল তখন তোমরা কেউ আসুনি, তোর দোকানে এসে একদিন দেখা করোনি। আমি আছি, আমি সেই আমি মুখ খুলবো না। আমি সবটা এইটুকু বলে দিলাম, আমি মুখ খুলবো না। আমাকে আমার বাড়ির পাশে লোক বলেছে তুমি বড়, তুমি সবসময় চুপ থাকবা। আমি চুপ রয়েছি, এইটুকুই বললাম। আমার কেউ নেই, আমি একা। চলো।